নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। হেমন্ত ধাম পরিচালিত ক্রান্তি জ্যোতি বিদ্যালয় মারাঠি মাধ্যম জানুয়ারি মাসে 1 তারিখে মুক্তি পেয়েছে। মহারাষ্ট্রে এখন হাতে গোনা কটা মারাঠি স্কুল বেঁচে আছে। মাতৃভাষা এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়ার দরকার ছিল, সেটা এখন থার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আজকালকার যুগে পড়াশোনা কম, শো অফ বেশি হয়। আজকালকার পেরেন্টরা মনে করে যে দারুণ স্কুল বিল্ডিং হবে, এসি থাকবে, সুইমিং পুল থাকবে, না থাকলে বাচ্চারা কিছু শিখতে পারবে। ক্রান্তি জ্যোতি বিদ্যালয় দেখে মনে হলো ভালো স্কুল বিল্ডিং নয়, টিচার আর তা আবেগে তৈরি হয় স্কুল। স্কুলে যত ফেসিলিটি দেওয়া হোক, ভালো স্পোর্টস স্ট্রাকচার, সুইমিং পুল, ফ্যান্সি চকবোর্ড, অডিটোরিয়াম, শেখানোর মতো যদি ভালো টিচার না থাকে তাহলে কি এসবের মানে আছে? কাহিনী শুরু হয় আলিবাগে নাগোয়ের 90 বছর পুরনো স্কুলটি নিয়ে। স্কুলের প্রিন্সিপাল হলো সচিন খেদেকার স্যার। স্কুলে বাচ্চাদের সংখ্যা কম হচ্ছে আর এই স্কুল তুলে ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করার প্ল্যান চলছে। সচিন খেদেকার স্যার কি স্কুলকে বাঁচাতে পারবে? এই জন্য পূর্ণ স্টুডেন্টদের ডেকে পাঠায়। আর সরকারি স্কুলগুলোকে ওভারটেক করার জন্য ইন্টারন্যাশনাল স্কুলগুলো লাখ টাকা ফি নেয়, আর সরকারি স্কুলে ফি নামমাত্র হয়। তারপর বাড়ির লোকেরা বেসরকারি স্কুলেই ভর্তি করায়। এর জন্য অভিভাবকদের দোষ নেই, দোষ হলো সরকারি স্কুলের। সরকারি স্কুলগুলো সময়ের সাথে সাথে আপগ্রেড না হওয়ার জন্য এইরকম দশা হচ্ছে। সরকারি স্কুলে যদি এইরকম ফেসিলিটি দিত তাহলে কি কেউ বেসরকারি স্কুলে ভর্তি করাতো? স্কুল শুধু স্কুল নয়, এখন বিজনেস হয়ে গেছে। বাবুর নামে একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, সে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে আর নিজে মারাঠি স্কুল বাঁচানোর লড়াই লড়ছে। এইরকম ক্যারেক্টার আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন। আপনি ওয়াদকে বাবুনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, তার অভিনয় দেখে আপনি পেট ধরে হাসবেন। পুরো মুভি জুড়ে এক্সট্রা অর্ডিনারি কমিক ট্যালেন্ট দেখিয়েছে। একটা ডায়লগ ডেলিভারি এত সুন্দর করেছে, আপনি সত্যি করে প্রাণ খুলে হাসবেন। ফিল্ম একটু লম্বা মনে হতে পারে, লাস্ট থেকে মুভি ওভার পাওয়ার দেখানো হয়েছে, কিছু কিছু জায়গায় ফোর্সফুলি দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। ক্লাইম্যাক্সের স্পিচ সব কিছু কভার করে দেবে। এই ফিল্ম কোনো ভাষার বিরুদ্ধে নয়, ইংরেজি শেখা খুব দরকার স্কিলের জন্য, কিন্তু কম্পালসারি নয়। গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছ তো পড়েই যাবে। আমাদের মাতৃভাষার সেরকমই গুরুত্ব আছে। মাতৃভাষা যদি নাই শিখতে পারলাম তাহলে অন্য ভাষা শিখে লাভ আছে? ফিল্মে একটা ডায়লগ আছে, তার মানে হলো বাচ্চাদের আগে 3-4 বছর ধরে নিজের মাতৃভাষা শেখাও, তারপরে ইংরেজি শেখাও। ইংরেজি স্কুলে ভর্তি করে দিলে ইংরেজি শেখার চাপ পড়ে যায়, তখন নিজের ভাষাই ভুলে যায়। আগে নিজের মাতৃভাষা ভালো করে শিখুক, তারপরে ইংরেজি অন্যান্য ভাষা শিখবে। যদি আপনার ফ্যামিলি এন্টারটেইনার মুভি দেখতে হয়, যেই মুভি আপনাকে হাসাবে আর ভাবতে বাধ্য করাবে, তাহলে ক্রান্তি জ্যোতি বিদ্যালয় অবশ্যই দেখবেন। মারাঠি ভাষা যদি না বুঝতে পারেন তাহলে ইংরেজি সাবটাইটেল পড়ে আপনি মুভি দেখতে পারেন। এই মুভিকে 5-4 স্টার দিন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।